নমস্কার বন্ধুরা, টিকিচে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি দেখুন কমলালেবু নিয়েছি ২ টো, কমলালেবু ছাড়িয়েও নিয়েছি। এটা আমি রস বার করে নেব। এই কমলালেবুর রস দিয়ে আমি প্লাম কেক বা ফ্রুট কেক বানাবো। ২ টো ছাড়িয়ে নিয়েছি, রস বার করব। আর এখানে নিয়েছি কালো কিশমিশ আর কাজু। আর এর সাথে আমি দেবো টুটি ফুটি। দিয়ে রসের মধ্যে ০.৫ ঘন্টা ভিজিয়ে রাখবো। দেখুন আমি কাপ মেপে সবকিছু করব। এজন্য এই কাপের ১ কাপ আমি চিনি নিয়েছি। এখানে দিয়ে দেব সামান্য একটু জল। এটা আমি ক্যারামেল করব। ১ কাপ চিনির জন্য আমি ১ কাপ জল দেব। ক্যারামেলটা যখন চিনিটা হয়ে যাবে, যে জলটা আমি দিয়ে লিকুইড করব, ১ কাপ জল দিয়ে দেব। ১ কাপ ক্যারামেলটা হয়ে যাওয়ার পরে ১ কাপ জল দেব। জল দিয়ে আমি ৩ মিনিট ফোটাবো। ফুটিয়ে আমি ক্যারামেলটা ঠান্ডা করে নেব। এখন আমি এই কাপ মেপে ১ কাপ চিনি নিয়েছিলাম। আমি এই কাপ মেপে ২ কাপ ময়দা নেব। ময়দাটা ঝেড়ে নেব আমি। এখানে দেব সামান্য লবণ। লবণটা অপশনাল, দিতেও পারবেন, নাও দিতে পারবেন। এবার আমি ক্যারামেলটা এর মধ্যে দিয়ে দেবো। অল্প, অল্প করে দেবো আর মেশাবো। এবারে দেবো অল্প একটু দুধ। দুধটা বুঝে দিতে হবে কারণ আমার লেবুর রসটা আছে। এখানে দেবো ৩ টেবিল চামচ মতো সাদা তেল। আপনারা ঘি বা বাটার দিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। এখানে আমি ১ চামচ মতো দেবো ভ্যানিলা এসেন্স। আপনারা ভ্যানিলা এসেন্স পরিবর্তে এলাচ গুঁড়ো করে দিতে পারবেন। এবার আমি লেবুর রসের মধ্যে যে ড্রাই ফ্রুটগুলো ডুবিয়ে রেখেছিলাম বা ভিজিয়ে রেখেছি, এগুলো দিয়ে দেবো। এগুলো বেশ নরম হয়ে গেছে। দেখুন লেবুর রসটা আমার অনেকটা ছিল। তারপর ব্যাটারটা পাতলা হয়ে গেছিল। আমি পরে আরো ১/২ কাপ ময়দা এখানে দিয়ে দিয়েছি। দেখুন এবার দেব বেকিং পাউডার। বেকিং পাউডার যা দেব, এর ৩ ভাগের ১ ভাগ দেব বেকিং সোডা। এটা আমি চেলে দেব, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। বেকিং সোডা, বেকিং পাউডার দেওয়ার পরে বেশিক্ষণ রাখা যায় না, রাখলে এটা নষ্ট হয়ে যায়। তার আগে আমি একটা বোল নিয়েছিলাম, তেল মাখিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব। দেখুন একটু, একটু ট্যাপ করে দেব, যাতে ভিতরে হাওয়াটা বার হয়ে যায়। আমি একটা কড়া বসিয়ে দিয়েছিলাম। কড়াতে বালি দিয়েছি, একটা স্ট্যান্ড দিয়েছি এবং বসিয়ে দিয়েছি। এবার গ্যাসটা আমি ৫ মিনিট লোতে দেবো। দিয়ে তারপরে মিডিয়ামে দেব। ৪০ মিনিট পরে আমি দেখাবো। এটা আমার রেডি হয়ে গেছে। আমি কেকটা একদম ৪০ মিনিট, সেখানে আমার ১ ঘন্টা ৫ মিনিট সময় লেগেছে। আমি কেকটা হওয়ার পরে একটা সুতির কাপড় দিয়ে হিটের মধ্যে রেখে দিয়েছিলাম। মানে গ্যাসটা অফ করে দিয়ে এটা হয়ে গেছে। আমি একটা থালাতে তুলবো, তুলে কেটে দেখাবো। প্রথম ছাঁচের উপর উবু করে দেব। দেখুন কেকটা কত সুন্দর হয়েছে। মানে কত সুন্দর নরম হয়েছে দেখুন। এবার আমি কাটবো, কেটে দেখাবো। দেখুন কত সুন্দর জালিদার কেক হয়েছে।